ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, সর্বস্তরে খেলাগুলো আমরা ছড়িয়ে দিতে চাই। খেলাধুলা শুধু আমাদের বাচ্চাদের জন্য না, আমরা এমন একটি পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, আপনারা যারা রয়েছেন হয়তোবা খেলার সাথে জড়িত না, আপনাদেরকেও সেই প্ল্যাটফর্ম লাইক আজকে যেমন বিমানের বা সিভিল এভিয়েশনের যারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা খেলছেন, এখানে আমাদের বিমানের এমডি রয়েছেন, আমাদের ডিরেক্টর রয়েছেন। সো এই জায়গাগুলো থেকে আমাদের মনে হয় যে সর্বস্তরে খেলাগুলো আমরা ছড়িয়ে দিতে চাই, কারণ সুস্থতা সবার জন্য। তো এই সুস্থ শরীরকে ঠিক রাখার মাধ্যমে আমরা আশা করি যে আমরা একটি ক্রীড়াবান্ধব শহর, ক্রীড়াবান্ধব দেশ হিসেবে ইনশাল্লাহ আগামী যে আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছর বা 10 বছরের ভিতরেই যাতে আমরা সকল ক্ষেত্রে সকল স্পোর্টসে যাতে একটি দৃষ্টান্তমূলকভাবে যাতে একটি লক্ষ্য স্থির করেছি, সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি ইনশাআল্লাহ। আমাদের যে দুজন অ্যাম্বাসেডর আছে তাদেরকে ডেফিনেটলি অফিসিয়ালি ইনভাইট করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, এরকম একটি পরিকল্পনা আমারও রয়েছে, আমাদের বর্তমান সরকারও রয়েছে। পাশাপাশি আমাদের ফুটবলের যে স্ট্রাকচার, আমাদের হয়তো বা অনেক সীমাবদ্ধতা রয়েছে, বাট আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে, তাদের যে অবকাঠামো রয়েছে, তাদের যে পরিকল্পনা রয়েছে, তাদের সাথে কথা বলে, আমাদের ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা বা তাদের যে পরিকল্পনাগুলো আমরা আমাদের দেশে ইউটিলাইজ করে আমরা আমাদের ফুটবলকে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা ডেভেলপ করতে পারি কিনা। এবং আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমরা যে পরিকল্পনাই করি না কেন, কারণ আমরা বিগত বহু বছর দেখেছি যে আমি নিজে যেহেতু একজন ফুটবলার, সো আমি জানি যে আসলে আমাদের ফুটবলের সীমাবদ্ধতাগুলো কোথায় এবং আমরা কিভাবে ফুটবলটাকে ডেভেলপ করতে পারি। সো আমরা জিরো থেকে শুরু করতে চাই এবং সেই জিরো থেকে শুরু করতে গেলে হয়তো আমাদের 5 বছর কিংবা 10 বছর লাগবে, বাট শুরু হওয়াটা হচ্ছে জরুরি। সো শুরু যদি করতে পারি, ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফুটবল পাগল, যেভাবে ব্রাজিল আর্জেন্টিনার যে ভক্ত রয়েছে, উন্মাদনা রয়েছে, এবং সেই উন্মাদনাকে আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ।